ভাবুন তো, ম্যাচ হেরে পুরো সাজঘরে যখন নেমে এসেছে মন খারাপের পরিবেশ, তখনই হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করলেন এক ক্রিকেটার। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই টেবিলের উপর উঠে পাঞ্জাবি গানে নাচতে শুরু করলেন তিনি। শুনতে অবাক লাগলেও ভারতীয় সাজঘরে এমনই কাণ্ড ঘটাতেন শিখর ধাওয়ান। আর এই মজার মানুষটির এমন একাধিক কাণ্ডের কথা এবার প্রকাশ্যে আনলেন মোহাম্মদ শামি। প্রায় এক দশক ধরে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন মোহাম্মদ শামি। দীর্ঘ সেই সময় বহু ক্রিকেটারের সঙ্গে সাজঘর ভাগ করে নিয়েছেন তিনি। একসঙ্গে ম্যাচ খেলেছেন, সফরে গিয়েছেন, সময় কাটিয়েছেন এবং অনেক সতীর্থের সঙ্গেই তৈরি হয়েছে বন্ধুত্ব। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে মজার মানুষ কে ছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে এক মুহূর্ত সময় নেননি শামি। একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সতীর্থদের মধ্যে কে এমন ছিলেন যিনি খুব দ্রুত সকলের মন ভালো করে দিতে পারতেন। শামি সরাসরি নাম নেন শিখর ধাওয়ানের। শামির কথায়, ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, শিখর সবসময় মজার মেজাজে থাকতেন। শুধু নিজে আনন্দে থাকাই নয়, তার আশপাশের সতীর্থদেরও মজায় রাখার চেষ্টা করতেন তিনি। এরপর শিখরের একটি ঘটনার কথা তুলে ধরেন শামি। তার কথায়, ম্যাচ হেরে যাওয়ার পর সাজঘরে সাধারণত প্রত্যেকেরই মন খারাপ থাকে, কিন্তু এমন পরিস্থিতিতেও শিখর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিবেশ বদলে দিতে পারতেন। শামি বলেন, শিখর খুব মজার মানুষ ও অদ্ভুত সব কাণ্ড ঘটাত। ধরুন, আমরা ম্যাচ হেরে গিয়েছি, সকলে সাজঘরে বসে, প্রত্যেকের মন খারাপ। শিখর হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে দিল। তখন কেউ জিজ্ঞাসা করলো যে কেন হাসছো? জবাবে শিখর বলল, কারণ আমরা হেরে গিয়েছি। ও এই ধরনের অনেক কাণ্ড করত। তবে এখানেই শেষ নয়, শিখরের আরও একটি অদ্ভুত কাণ্ডের কথাও জানিয়েছেন শামি। সেই ঘটনাতেও ম্যাচ হেরে সাজঘরে বসেছিল ভারতীয় দল। চারপাশে তখন হতাশার পরিবেশ। ঠিক সেই সময় পাঞ্জাবি গান চালিয়ে টেবিলের ওপর উঠে নাচতে শুরু করেন শিখর। মুহূর্তের মধ্যে সাজঘরের পরিবেশ বদলে গেল। খেলায় তো হারজিত থাকেই, কিন্তু যাতে কেউ সাজঘরে মন খারাপ করে বসে না থাকে, সেটাও নজরে থাকত। ও আমার দেখা সবচেয়ে মজার মানুষ। অর্থাৎ শিখরের কাছে ক্রিকেটের হারজিতের পাশাপাশি দলের পরিবেশও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ হারের হতাশার মধ্যেও সতীর্থদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন তিনি। আর সেই কারণেই দীর্ঘ সময় একসঙ্গে খেলা শামির চোখে শিখরই তার দেখা সবচেয়ে মজার মানুষ। তবে শামির নিজের ক্রিকেট জীবন এখন এক অন্য জায়গায় দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলে সুযোগ পাননি এই পেসার। ভবিষ্যতে আবার ভারতীয় দলে ফিরতে পারবেন কিনা সেই সম্ভাবনাও এখন কম। কিন্তু জাতীয় দলের দরজা কঠিন হয়ে গেলেও নিজের কাজ থেকে সরে যাচ্ছেন না শামি। পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে নামবেন এই ভারতীয় পেসার। অর্থাৎ জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গেলেও মাঠের লড়াইয়ে এখনও নিজেকে প্রমাণ করে যেতে চাইছেন তিনি। এই পরিস্থিতিতেই ভারতের প্রাক্তন পেসার জহির খান শামিকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। তার বক্তব্য, শামির নিজের হাতে যা রয়েছে সেটার উপরই মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ জাতীয় দলের সুযোগ পাওয়া যাবে কিনা সেই বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে। শামির সামনে এখন সেই লড়াইটাই, দলের বাইরে থেকেও নিজের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করে যাওয়া যে তিনি এখনো শেষ হয়ে যাননি।